Assalamualaikum, this is Nasaman and welcome back to another video. So today we are going to learn slash. So no more talk, let's get started. আজকে আমরা হচ্ছে স্ল্যাশ সম্পর্কে জানবো। সো স্ল্যাশ হচ্ছে আমরা যদি কোনো স্ট্রিং নিই, সেই স্ট্রিং এর যে ডাটাটা থাকবে অর্থাৎ যে স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংকে আমরা যতখানি কাটতে বলবো ততখানি কেটে দিবে। সো এখন আমরা একটা উদাহরণ দেখি। তার জন্য আমরা লিখে নিয়েছি ফুল নেম এন্ড এখানে আমরা লিখবো হচ্ছে একটা নাম। ওকে, নাও এখন হচ্ছে আমরা লিখবো, এখন আমরা দুটো ভেরিয়েবল অ্যাসাইন করি। একটা হচ্ছে ফার্স্ট নেম, ওকে, সো একটা হচ্ছে ফার্স্ট নেম, ওকে, এন্ড সেকেন্ডটা হচ্ছে লাস্ট নেম। সো আমরা লাস্ট নেম লিখে নিই। ওকে, নাও এখন হচ্ছে আমরা এখানে একটা ফাংশন লিখবো স্লাইসের। সো আমরা হচ্ছে চাই যে এই রোমান আসুক তবে ST6 আসুক না। সো তাই আমরা এখানে লিখবো ফার্স্ট নেম, কারণ আমরা ফার্স্ট নেম রাখতে চাই আর লাস্ট নেমকে হচ্ছে কাটতে চাই। তো তাই আমরা লিখবো ফার্স্ট নেম এন্ড নাও এখন আমরা ইকুয়াল লিখবো হচ্ছে ফুল নেম, কারণ আমরা ফুল নেম থেকেই তো হচ্ছে কাটবো। তো আমরা লিখবো ফুল নেমের মধ্যে এখন আমরা এটাকে লিখবো ডট স্লাইস, এই যে ডট স্লাইস এন্ড নাও এখন হচ্ছে আমরা লিখবো যে স্টার্ট পয়েন্ট কোথায় এবং এন্ড পয়েন্ট কোথায়। তো আমরা স্টার্ট পয়েন্ট হচ্ছে আপনারা জানেন যে কম্পিউটার হচ্ছে 0 থেকে শুরু হয়, তো আমরা 0 লিখবো। এখন আমাদের লাগবে হচ্ছে এন্ড পয়েন্ট। সো আমাদের এন্ড পয়েন্ট হচ্ছে 1 2 3 4 0 1 2 3 4 এ। কিন্তু আমরা যদি 4 দিই তাহলে হবে না, আমাদের দিতে হবে এখানে 5। কেন সেটা আমরা দেখবো অবশ্যই। নাও এখন আমরা এখানে লিখবো কনসোল দেন হচ্ছে ডট লগ এন্ড নাও এখন হচ্ছে আমরা এখানে লিখবো আমাদের ফার্স্ট নেমটা। সো আমরা এটাকে হচ্ছে এখানে লিখে দিই। নাও এখন হচ্ছে আমরা এটাকে সেভ করি। ওকে, সো এখানে কিন্তু এসে পড়েছে। এখন আমরা দেখবো যে কিসের জন্য আমি এখানে 5 দিয়েছিলাম, কারণ আমার ইন্ডেক্স তো শেষ হয়েছে 4 এ, তাই না? তাহলে এখানে আমি যদি 4 দিই তাহলে দেখবেন আসলে কি হয়, শুধু এ পর্যন্ত এসেছে। তার মানে এখানে আমাদের ইন্ডেক্স যতখানি হবে তার একটু বাড়িয়ে লিখতে হবে, না হলে আমাদের যে এন্ড পয়েন্ট যেখানে সেই এন্ড পয়েন্টের যে ইন্ডেক্সটা থাকবে সেটা কিন্তু শো হয় না। সো এখানে আমরা হচ্ছে 5 লিখলে এখন কিন্তু ঠিক হবে, এই যে। সো যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে লিখবো লাস্ট নেম। সো LAST লাস্ট নেম এন্ড নাও এখন হচ্ছে আমরা এখানে লাস্ট নেমের পরে, ওকে, লাস্ট নেম, এখন আমরা লাস্ট নেমকে ফুল ফার্স্ট নেম থেকে হচ্ছে কাটবো। তো তাই আমরা লিখবো প্রথমে ফুল নেম, কারণ আমরা তো ফুল নেম থেকেই কাটবো। সো আমরা এখন লিখবো ফুল নেম। সো ফুল নেম এন্ড নাও এখন আমরা লিখবো ডট স্লাইস এন্ড এখন হচ্ছে আমরা স্টার্টিং পয়েন্টটা দেবো। তো স্টার্টিং পয়েন্ট কোথায়? আমাদের এখানে হচ্ছে 5, দেন হচ্ছে আমাদের 6 এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট। সো আমরা 6 থেকে শুরু করব। এখন হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট দিতে হবে। সো এন্ড পয়েন্ট তো আমাদের লাস্টে, মানে একদম শেষ পর্যন্ত। তো তাহলে আমাদের আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা না দিলেও বোঝা যাবে যে লাস্ট পর্যন্ত আমরা চাই। ওকে, নাও এখন হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, তাই আমরা প্রিন্টের জন্য লিখি হচ্ছে console.log এন্ড নাও এখানে হচ্ছে আমরা আমাদের লাস্ট নেমটা বসিয়ে দিই, এই যে লাস্ট নেম। ওকে, নাও এখন আমরা এটাকে সেভ করি। এই যে এখানে কিন্তু হচ্ছে ST6 এবং রোমান দুটো কিন্তু আলাদা আলাদা এসেছে, ওকে। সো আমরা এখানে লিখি এন্ড এটাকে হচ্ছে ক্রস করে দিই। ওকে, নাও এখন হচ্ছে আমরা এটাকে সেভ করি। ওকে, এটাকে হচ্ছে আমরা লাস্ট নেম করে দিই LAST। ওকে, নাও এখন আমরা দেখি এখানে কিন্তু রোমান এন্ড দেন হচ্ছে কিন্তু ST6 এসেছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু দুটো কেটে গিয়েছে, অর্থাৎ আমরা যে দুটোকে আলাদা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আলাদা হয়ে গেছে, যে রোমান আলাদা হয়ে গেছে, ST6 আলাদা হয়ে গেছে। কিভাবে বুঝলাম যে আলাদা হলো? দুটো তো একসাথে থাকতে পারে। সো আমরা হচ্ছে তার জন্য কনফার্ম করার জন্য আমরা হচ্ছে লিখবো যে console.log এন্ড নাও এখন হচ্ছে আমরা এখানে ফুল নেমটাকে প্রিন্ট করব, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কেটেছে নাকি কাটেনি। ওকে, নাও এখন হচ্ছে আমরা এটাকে সেভ করি। এই যে দেখেন, আমরা যেই ফুল নেমটাকে হচ্ছে দিয়েছি এখানে কিন্তু রোমান ST6টা এসেছে, কিন্তু আমরা যে স্লাইস করেছিলাম তাতে কিন্তু আর এখানে দুটো একসাথে আসেনি। তার মানে আমাদের এখানে কিন্তু কেটে গিয়েছে। ওকে, কিন্তু এখন আমরা তো শিখে পেলাম যে কিভাবে হচ্ছে আমরা স্লাইস ফাংশনটাকে ইউজ করব, কিন্তু আমাদের হচ্ছে ম্যানুয়ালি গুণা লাগছে ইন্ডেক্সটা কত কি, আবার অনেক সময় আমরা ভুলেও যেতে পারি যে আমাদের ইন্ডেক্সটা একটা বাড়িয়ে করতে হবে, না হলে ওই ইন্ডেক্সটা থেকে কাটা শুরু হয়ে যাবে। সো তার জন্য আমরা হচ্ছে ইন্ডেক্স অফ আছে সেটা ইউজ করব। সো তার জন্য প্রথমে আমরা লিখি ফার্স্ট নেম, বা লাস্ট নেম থেকে লিখলে বেশ সহজ হবে। যাই হোক, ফার্স্ট নেম থেকে আমরা শুরু করি। এখন আমরা প্রথমে লিখবো ফুল নেম থেকে, কারণ আমরা তো ফুল নেম থেকেই কাটবো। সো তাই আমরা লিখবো ফুল নেম, দেন আমরা লিখবো স্লাইস, দেন হচ্ছে আমরা এখানে এটা দিব। নাও এখন আমরা আমাদের স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট না দিয়ে আমরা ফুল নেমের সাথে ইন্ডেক্স অফ নামে যে মেথডটা আছে সেটা হচ্ছে আমরা এই যে এই ইন্ডেক্স অফ মেথডটাকে হচ্ছে আমরা এন্টার করে দেব। দেন এখন হচ্ছে আমরা এখানে একটা এরকম ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে আমরা কোশ্চেন মার্ক দিয়ে একটা ফাঁকা দিয়ে দেব। দেন এখন আমরা হচ্ছে এখানে লিখবো প্লাস, এখন আমরা এখানে লিখবো হচ্ছে +1, কারণ +1 মানে আপনারা জানেন যে আমাদের কিন্তু একটা বাড়িয়ে করতে হয়, না হলে কিন্তু আমাদের ওইটাই এসে পড়ে, অর্থাৎ ওখান থেকেই হচ্ছে কাটা শুরু হয়ে যায়। এই জন্যই আমরা হচ্ছে +1 দিয়েছি। সো +1টা আমরা হচ্ছে, এটা যেহেতু ফার্স্ট নেম তাই এখানে হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্টটা দিতে হবে। ওকে, দেন লাস্ট নেমে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে যেটা আমি মাত্র করলাম। সো লাস্ট নেম ইকুয়াল হচ্ছে এই পুরোটাই, এই যে এই পুরোটাই হচ্ছে আমাদের লাগবে। সো আমরা এটাকে হচ্ছে এখানে লিখে দিই, তবে এর মধ্যেও কিছু কিছু জিনিস আছে।
ওকে, তো এর মধ্যে জিনিসটা হচ্ছে যে আমরা এই আমাদের ইন্ডেক্সটার আর প্রয়োজন নেই, এই 0 থেকে ইন্ডেক্সটা আমাদের প্রয়োজন নেই। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের +1টাকে হচ্ছে লিখে দিতে হবে। সো আমরা এখানে +1টা লিখে দিই। ওকে, নাও এখন আমরা হচ্ছে এটাকে সেভ করি। এই যে এখানে কিন্তু রোমান এবং ST6 কোনো ইন্ডেক্স গুণা ছাড়াই কিন্তু এসে পড়লো। সো এই হচ্ছে স্লাইসের আমরা কিভাবে হচ্ছে ম্যানুয়ালি করতে পারি এবং ম্যানুয়ালি ছাড়াও করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।